আজকে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরিজীবীদের, এসএসসির যারা বিতর্কিত এবং যারা বৈধ এবং অবৈধ, তাদের ভাগ্য নির্ধারিত 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য ভাগ্য নির্ধারিত হয়েছে। এখন আমি লিখেছি যে একটা বড় খেলা হয়ে গেল। আমি ওই প্রসঙ্গে আসছি পরে। আগে শর্ট ভার্ডিক্টে যা অবজারভেশনস দিয়েছেন এবং যা ভার্ডিক্ট দিয়েছেন উনি, সুপ্রিম কোর্ট থেকে এসছে, সেটা একটুখানি জিস্ট করে বোঝা যাক। উনি বলেছেন বৈধ অবৈধ আলাদা যদি করতে পারা যায় তাহলে পুরো চাকরি বাতিল করা উচিত নয়, এবং তাই 26,000, মোটামুটি 26,000 ছেলের যে চাকরি যাওয়া সেটা এখন আপাতত স্থগিত রইল। এবং একটা রাইডার দিয়েছেন যে সবাইকে মুচলেখা লিখে চাকরিতে জয়েন করতে হবে, যে যদি প্রমাণিত হয় যে তিনি অবৈধ তাহলে তাকে সমস্ত স্যালারি ফেরত দিতে হবে, স্যালারি ড্রন টোটালটা ফেরত দিতে হবে। 2, চাকরি বিক্রি নিয়ে সিবিআই তদন্ত যেমন করছিল করবে, অর্থাৎ যারা অবৈধ তাদেরকে ডেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তদন্ত চালাতে পারে। 3, সুপারনিউমারি পোস্ট নিয়ে যা আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল, সেটা আপাতত তদন্ত করতে পারবেন, কিন্তু কোনো কাউকে গ্রেপ্তার করা বা করতে পারবে না, হেফাজতে নিতে পারবে না। আর অযোগ্য প্রার্থীদের সুদ সমেত টাকা ফেরত দেওয়া, আগের ভার্ডিক্টে যেমন ওটা স্থগিত ছিল সেটা স্থগিতই থাকবে। এখন ভাবুন, এটা যদি সিবিআই সত্যি যারা অবৈধ চাকরিপ্রাপ্ত তাদেরকে নিয়ে 4টে উপায়ে মোটামুটিভাবে যারা এর বাইরে, প্যানেলের বাইরে পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে, বা যারা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে ঢুকেছে, হ্যাঁ, এদের টোটাল নিয়ে এরা সিবিআই তদন্ত করতে পারে। এবার ভাবুন, এদেরকে যদি নিয়ে তদন্ত করে, এর মোটামুটিভাবে সবার নাম বলবে। এখানে কোনো না তো সরকারের এবং যারা অবৈধভাবে ঢুকেছে তাদের পক্ষে কোনোভাবেই এটা স্বস্তিদায়ক নয়। এবার চাকরি বিক্রি নিয়ে সিবিআই তদন্ত হলো। এবার সুপারনিউমারি পোস্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের সরকারের যারা নাচানাচি করছেন তারা সত্যিই নাচানাচি করার মতো, যে ওনারা যেটা চেয়েছিলেন যে পুরো ক্যাবিনেট না জেলে ঢুকে যায়, সেটা মোটামুটি এখন হলো না। এনাদের এটা টার্গেটটাই ছিল মোটামুটি শর্ট টার্ম। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোনোভাবে ভোটটা পার করে দেওয়া, জুন পার করে দেওয়া, 4 জুন হয়ে গেলে তারপরে যা হয় দেখা যাবে। সো তাদের পারপাস সার্ভ হয়েছে, তাই জন্য ওনারা খুশি। এবার আমি বলি, লাভ কার হলো? যারা বৈধ চাকরি পেয়েছিল, বৈধ উপায়ে পেয়েছিল, তাদের কি কোনো সুরাহা হলো? তাদের ক্ষেত্রে একটা জিনিস, যে এসএসসি বলেছে যে আমরা এটা করতে পারি, কিন্তু আমাদের কাছে কোনো ডেটা নেই, ডেটাটা নেব সিবিআইয়ের কাছ থেকেই, সেখান থেকে এটা করা সম্ভব। আগে কেন করেননি? যাই হোক, তো এটা কতখানি সম্ভব বা কী করবেন সেটা নিয়ে খুব ডাউট আছে, বিশেষ করে ভোটের পরে ওনারা কী দেখাবেন সেটা নিয়ে খুব ডাউট আছে। তৃতীয় হচ্ছে, যেই এই ভার্ডিক্টটা আসে, 3টে বক্তব্য। মুখ্যমন্ত্রী লিখলেন, সমগ্র শিক্ষা সমাজকে অভিনন্দন বা শুভনন্দন, ন্যায় বিচার পাওয়ার পরে আমি তৃপ্ত।
উনি তৃপ্ত তো হবেনই। এখন বাজার গরম করতে পারবেন কাল থেকে, যে চাকরি যারা খেয়েছিল চাকরি বাঁচিয়ে ফেলেছি। দ্বিতীয়, লিপস্টিক মন্ত্রী, সত্যের জয় মিথ্যার বিসর্জন। বাহ, সত্যি মিথ্যার বিসর্জন হয়েছে, সত্যের জয় হয়েছে। হ্যাঁ, আর আমাদের মেন ক্রিমিনাল অ্যান্ড কি বলবো, অসভ্য কোচকে ছোড়া বলছেন বাংলার ভাবমূর্তি নষ্টের বিজেপির বিস্ফোরণ নিষ্ক্রিয় করা গেছে। বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, চুরি করে হয়নি, ওরা টাকা তুলে করেছিলেন। আসল বেনিফিশিয়ারি সে বলছে যে বাংলার ভাবমূর্তি নষ্ট, তার বিস্ফোরণটাকে নিষ্ক্রিয় করা গেছে। ভালো লাগলো শুনে। এবার হচ্ছে এতে হলোটা কি, কার লাভ হলো? অ্যাকচুয়ালি এক পাও এগোয়নি। এই টোটাল একটা ড্রামা, মোটামুটিভাবে আমার যা ধারণা এসএসসি কিছু দিতে পারবে না বা দেবে না। আর আজকে একটা মাছের বাজারের মতো যে যা খুশি অভিজিৎ গাঙ্গুলি করে চেল্লামিল্লি করে ব্যাপারটাকে সামলে দিয়েছেন, যাতে কোনোভাবে স্টে হয়ে যায়। কিন্তু ভার্ডিক্টের প্রতি পদে পদে একটা বিপদ লুকিয়ে আছে। সিবিআই তদন্ত যেমন আছে তেমন আছে, সুপার নিউমারি পোস্ট নিয়েও সিবিআই তদন্ত করবে, শুধুমাত্র ভোটের পরে অ্যাকশন এখন হবে। আর এবার খেলায় আসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে উনি মারাত্মক সম্মান পান। আমিও উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, যখনই একটা হায়ার স্টেজে গেছেন উনি কিন্তু সেই যুক্তি রাখেননি যে কেন, কোথায় কি হয়েছে, কিভাবে এরা সময় নষ্ট করেছে, কতবার এখানে হাইকোর্ট চাওয়ার পরেও এরা ডেটা দিতে পারেনি, সেসব কথা তিনি তুলতেই পারেননি। এখন তুলতে পারেনি না তোলেনি। এই যে একটা ইন্ডি জোটের কারণ আমি দেখেছি আগে যখন এক ইন্ডি জোট হয়, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লি গিয়ে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার জন্য যেন মরে যাচ্ছিলেন। কখন একবার গিয়ে অভিষেক ব্যানার্জি যদি আমাকে একটা পাশে ডাকে, সেই রকম একটা মোটিভ দেখা গিয়েছিল। তো উনি মোটামুটিভাবে ইন্ডি জোটের স্বার্থ রক্ষা করে সেভাবে কিছু বলেন উনি। তা না হলে আপনি ভাবুন, 8,300 ছেলে অযোগ্য বলে এসএসসি বলছে, সুপ্রিম কোর্ট তারপরে তাদেরকে স্কুলে ফেরত পাঠাচ্ছে যে তুমি বাচ্চাদের পড়াও। একদিনও কি সম্ভব ছিল? এটা তো মিনিমাম বলতে পারতো যে না, কালকের মধ্যে আপনি অযোগ্যের লিস্টটা দিন, আপাতত যারা আইডেন্টিফাইড তাদেরকে লিস্টটা দিন, তাদেরকে স্কুলের বাইরে রাখুন। টাকা ফেরত দিতে হবে কি না দিতে হবে পরে বোঝা যাবে, কিন্তু তাদেরকে স্কুল থেকে যেতে বিরত রাখুন। তারা স্কুলে গিয়ে যে বাচ্চাদের পড়াবে তাদের ব্যাপারটা কে দেখবে? মানে 2 মাস তারা স্কুলে গিয়ে পড়াবে, এবার বাচ্চাদের ভবিষ্যৎটা ভাবুন। আমরা জানা সত্ত্বেও যে এ অযোগ্য, তা সত্ত্বেও তারা স্কুলে গিয়ে পড়াবে। বাহ, কিন্তু এই পয়েন্টে ডিসকাশনে এলোই না এই পয়েন্ট। সাধারণ মানুষের স্বার্থের কথা এলোই না। এরপরে কি হলো? যারা যোগ্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য
তারা কি সত্যিই প্রোটেক্টেড হলেন? তাদের তাদের ক্ষেত্রে তো বলা উচিত ছিল যে না ঠিক আছে, কিভাবে দেবেন সেই টোটালটা অন্তত আজকে একটা ইয়েভাবে বলুন যে হ্যাঁ, এই জায়গাতে এই সোর্স থেকে আমরা নেবো এবং এই সোর্স থেকে নিয়ে আমরা এই দেবো। 25,700 থেকে যদি 8,000 বাদ যায়, 19,000 কোথা থেকে হয়? এই নাম্বারগুলো কোথা থেকে এলো? আর এই 19,000 হোক, হোয়াট এভার, 17,000 হোক, তাদের তাদের যদি লিস্ট থাকে, তারা লিস্টটা তো পাবলিশ করতে পারে তাদের এসএসসির সাইটে। তারা তো সসম্মানে যেতে পারবে। আর ওই মুচলেখা দিয়ে একটা মারাত্মক পয়েন্ট। এখানে একটা যারা যোগ্য এবং যারা অযোগ্য তারা দুজনাই মুচলেখা দেবে যে আমরা যদি অযোগ্য প্রমাণিত হই টাকা ফেরত দেবো। এর আগে টাকা ফেরত দিতে কোর্ট বলছিল, এখন নিজেরা বলবে যে আমরা অযোগ্য প্রমাণ হলে টাকা ফেরত দেবো। অতএব অযোগ্যদের তো আরও বাস, আর যোগ্যরা মুচলেখা দিয়ে স্কুলে ঢুকবে। আর সেই পরিস্থিতিতে আমাদের সরকার নির্লজ্জ, তারা বলছে সত্যের জয়, মিথ্যার বিসর্জন। এর থেকে হিপোক্রেসি আছে? আর একটা সুপ্রিম কোর্টে যে হচ্ছে, শুনানি হচ্ছে, তাতে যেন মাছের বাজার। আর ওখানে এনি হাউ কোনোভাবে ম্যানিপুলেট করে যেন আজকের ডেটে একটা নেক্সট ডেট নিতে হবে, যেন কোনো ভার্ডিক্ট না আসে। ফার্স্ট টার্গেট ক্যাবিনেটের একটা রক্ষা কবচ। ক্যাবিনেটের রক্ষা কবচ হয়ে গেল, তারপরে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে যা ডিসিশন হয় যেন দুজনের একসাথে ডিসিশন হয়, অযোগ্যকে আলাদা করে যেন ডিসিশন না হয়। অতএব আমরা দিতে পারা সম্ভবকে অসম্ভব করতে বলতে 2 মিনিটও সময় নেবে না ভোট পেরিয়ে গেলে। অসম্ভব বলতে 2 মিনিটও সময় নেবে না ভোটটা পেরিয়ে গেলে। এটা কি সাধারণ মানুষ বুঝতে পারছে? যাদের ইন্টেনশনটাই চুরির ছিল, তারা কালকে ভোট পেরিয়ে গিয়ে তারপরে বলবে যে এরা অযোগ্য আর এরা যোগ্য? ইম্পসিবল, হতে পারে না। সব থেকে ভালো লেগেছে বাংলার ভাবমূর্তি নষ্ট করছিল বিজেপি। টাকা খেলাম আমি, 75-80% এর বেনিফিশিয়ারি হলাম আমি, দিয়ে চাকরি ভাবমূর্তি নষ্ট করছিল কিন্তু বিজেপি। বাহ, ভাইপোর বুদ্ধি আছে। উনি ওনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাবনা চিন্তা করেন যে কেউ পড়াতে পারে, সেই অনুযায়ী উনি ওনার ডায়লগ মেরেছেন। কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে কারা চালাচ্ছে আমাদের। আমরা কি ওদের দাস হয়ে আছি? না, আমরা একটা সুশাসনের মধ্যে দিয়ে চলছি। এমন একটা জায়গা দেখাতে পারবে না যে এই জিনিসটা স্বচ্ছ করে করতে পেরেছে ওরা। তারপরেও এত গলার জোর, সত্যের জয়, মিথ্যার বিসর্জন। আর উনি ভদ্রমহিলা নাকি তৃপ্ত। এর পরের শুনানি, ফাইনাল শুনানি, তাতে আমার মনে হয় না সরকার খুব একটা চিন্তিত। ভোট পেরিয়ে যাবে, অতএব যা হবে দেখা যাবে। অল আউট তখন অল আউট খেলা হবে যে অযোগ্যদের কীভাবে যোগ্যের সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। একই রাস্তা এরা অবলম্বন করবে। এটা আমার নিজস্ব মতামত। আমার আজকে ভার্ডিক্ট পড়ে বা শুনে যা মনে হয়েছে, এইরকমই আমার ধারণা। এরপরে আপনারা যা বলবেন।